এই ভিডিওটি কেবল বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি। সকল প্রাণীর প্রতি যত্ন ও সচেতনতা বজায় রাখা হয়েছে। প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। আমরা যারা গোট ফার্ম করব, রক্তের অভাব দেখা দেবে, তার পেটে কৃমি আছে, তার চামড়ায় ফুটে পড়ে, মুখে ঘা করবে, আমাশা, ঠান্ডাটা লাগতে দেওয়া যাবে না। কিন্তু ব্লিচিং পাউডার কেউ দেবেন না বন্ধুরা, এর ভিতরে কখনো ব্লিচিং দেবেন না। ব্লিচিং দেবেন ফার্মের চারিপাশ দিয়ে। আমি রয়েছি এসকেএম গোট ফার্মে। আজকে এসকেএম গোট ফার্মের যে ওনার রয়েছেন তার কাছ থেকে অভিজ্ঞতা নেব যে বর্ষাকালীন ছাগলের কি পরিচর্যা রয়েছে। বর্ষাকালে নানা রকম সমস্যা হয় ছাগল খামারিদের, সেই সমস্যার কিভাবে সমাধান করা যেতে পারে সেই নিয়ে আলোচনা আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। আজকে আমার সঙ্গে রয়েছেন এসকেএম গোট ফার্মের ওনার। দাদা, আজকে এই ভিডিওটাই মূলত কথা হবে যে বর্ষাকালীন পরিচর্যা এবং বর্ষাকালীন কি কি করণীয় আছে ছাগল খামারে, এই নিয়ে আলোচনা আজকের ভিডিওতে। তো আপনার পরিচয় একটু দর্শকদের দেন। নমস্কার। নমস্কার দাদা ভাই। নমস্কার। নমস্কার আপনার চ্যানেলে যত বন্ধুরা আছে প্রত্যেককে আমার প্রণাম। আমার নাম সুশান্ত মজুমদার, নদিয়া জেলা টেহট্ট থানা, গ্রাম বেতাই। আমি এসকেএম গোট ফার্মের ওনার। দাদা, এখন তো বর্ষাকালে আপনি বললেন যে আমি যখন এর আগে যখন ভিডিও করেছিলাম যে বর্ষাকালে আমি ছাগল ফার্ম পুরো ক্লিয়ার করে দেবো, কারণ যেগুলো একটু অপুষ্টি ছাগল রয়েছে, একটু দুর্বল, সেগুলোকে আমি ক্লিয়ার করে দেবো। কারণ বর্ষাকালে রোগের চান্স বেশি, আর যারা একটু দুর্বল ছাগল তাদের এফেক্ট করে খুব তাড়াতাড়ি, এটা বলেছিলেন। এবার বিষয় হচ্ছে যে বর্ষাকালীন পরিচর্যা নিয়ে আজকে আলোচনা, বা কিভাবে এই মেনটেন করব ছাগল বর্ষাকালে, কারণ রোগের প্রকোপটা খুব বেশি। তো এটা যদি ফার্স্ট থেকে শুরু করেন। প্রথমত দেখুন, বর্ষাকাল এমন একটা কাল, মানে আপনি সারা বছরে যে ধরনের পোকামাকড় না দেখতে পাবেন, এই বর্ষাকালে দেখবেন বিভিন্ন ডিজাইন কালারের পোকামাকড় বিভিন্ন ধরনের কিন্তু দেখতে পারবেন। এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো বেশি। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এইগুলো প্রচুর পরিমাণে কিন্তু হবে। তা এই বর্ষাকালে আমরা যারা গোট ফার্ম করব, তাদের একটা না 4-5টা জিনিসে পরপর তাদের কিন্তু সেদিকে ধ্যান দিতে হবে। প্রথমত, বর্ষাকালের এই যে 3-4 মাস, প্রত্যেক মাসে তাকে ডিওয়ার্মিং করাতে হবে। কারণ কি, বর্ষাকালটায় এই কৃমির লাভা, লতা পাতা, গাছপালা, সমস্ত জায়গা, ছাগল যেখানে যেখানে চড়বে, যেখানে যেখানে থাকবে, তার লাভা কিন্তু ডিম সব জায়গায় কিন্তু ছিটিয়ে থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে বর্ষাকালে ঘাস এভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, যে কোনো ঘাস, কিন্তু ময়লা থাকে না ঘাসে, ছাগলে খেয়ে নেয়। কারণ কি, বর্ষাতে একটা আলাদা কিন্তু পাওয়ার থাকে, শক্তি থাকে বর্ষার জলে। এর জন্য বর্ষাকালে কিন্তু ঘাসগুলো সতেজ হয়। এবারটা কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে, কথাটা বুঝবেন, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে ধরেন এইটা ঘাসের জমি, আমার এই পর্যন্ত জল জমে গেল, তাহলে ব্যাকটেরিয়া, জীবাণু, পোকামাকড় ওরা কিন্তু আশ্রয় নেবে কিন্তু আগায় ওপরটায়, কথাটা বুঝেছেন। এইবারটা খামারি কি করবে, গিয়ে ঝাপঝাপ করে কিন্তু কেটে নিয়ে আসবে উপর থেকে। তাহলে সে কিন্তু দেখছে যে আমি ভালো ঘাস নিয়ে আসছি, কিন্তু এমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এমন কত কিছু আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, কথাটা বুঝেছেন। এর জন্য ঘাস কেটে এনে কম করে 4-5 ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখতে হবে, কথাটা বুঝেছেন। একটু ফ্যানের হাওয়া থাকলো বা একটু রোদ, তো মানে যদি কপাল ভালো থাকে তাহলে একটু রোদ্রে দিলে খুব ভালো হয়, আর না হলে ফ্যানের নিচে দাঁড় করিয়ে রাখতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে রক্ত স্বল্পতা। ছাগলের কিন্তু এই টাইমটাই রক্তের অভাব দেখা দেবে, শরীরে রক্ত থাকবে না। কারণ কি, দেখুন এর একটা লজিক হচ্ছে কি, তার পেটে কৃমি আছে, কৃমিতে টানছে কিন্তু। আর এই টাইমটাই কিন্তু হুকুনের উপদ্রব প্রচুর পরিমাণে, হুকুন। তাহলে ছাগলটাকে কৃমিতে কিন্তু তার যে পাওয়ার গুলো কিন্তু কৃমিতে খাচ্ছে, আর এদিকে চামড়া থেকে হুকুনে খাচ্ছে। আর এই টাইমটায় এক ধরনের মাছি পাওয়া যাবে, খুব ছোট ছোট মাছি, তার মাথায় সাদা, কথাটা বুঝেছেন, ডাস বলে। হ্যাঁ, ডাসটা হচ্ছে একটু বড় হয়, মানে ডাসের মতো আর কি। ডাসের থেকে অনেক ছোট, একদম ছোট ছোট হবে, ডাসটা বড় হয়, অনেকটা ফুড ফ্লাই এর মতো, যে ফলে যে ফুড ফ্লাই করে, যেটা সাদা মাছি। সেই মাছিটা বেশিরভাগ আপনার ওই পেঁপে, লঙ্কা, কথাটা বুঝেছেন, ওই মাছির থেকে একটু বড়, ফুড ফ্লাই এর মতন অনেকটা। এবার ওই মাছিটা
প্রচুর পরিমাণে কিন্তু আসার সঙ্গেই কিন্তু তার চামড়ায় ফুটো করে দেয়। ফুটো করে। এবার ফুটো করে দেওয়ার পরে ওইখানটায় যখনই ফুটো করে দিল, আমরা বলি না একটা বিষ, দেখবেন আমাদেরও কামড়ালে মনে হচ্ছে সারা শরীরে কারেন্ট লেগে গেল, এত জ্বলন। আর ওইখানটায় যখনই জ্বলবে তখনই কিন্তু ছাগলে কিন্তু ওইখানটায় কামড়াবে, ইনফেকশন হবে, বা পা দিয়ে খুর দিয়ে ওখানে বারবার ঘষবে। এবার ঘষার পরেই আরেকটা মাছি আছে, সেটা হচ্ছে মাদি মাছি, মা মাছি যেখানে হ্যাঁ মানে ডিম পেড়ে আসবে, ও কিন্তু ওই জায়গাটায় এসে কিন্তু ডিম পেড়ে দেবে। এইগুলো লক্ষ্য রাখতে হবে। আর একটা জিনিস, এই টাইমটাই কিন্তু ফেনাইল দিয়ে খুরা রোগটা হবে, স্কিনের তো সমস্যা হবেই, খুরা রোগ হবে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে মুখে ঘা। কথাটা বুঝেছেন? সবই খাবারের জন্য এই ধরনের ফাঙ্গাস ইনফেকশনের জন্য কিন্তু হবে, ব্যাকটেরিয়ার জন্য হবে। একটা জিনিস করলে হয় না যে আমরা একটু মানে আরেকটা বলি শুনুন, তাহলে এই গেল মুখে ঘা একটা হলো। আর এদের সবার মাস্টার মাইন্ড এই ছাগলগুলোকে, মানে ধরুন কৃমি আছে বা মাছিতে বা আপনার খুরা রোগ, এই রোগটাকে 2-3 গুণ বাড়িয়ে দেবে। কিসে বাড়িয়ে দেবে? এই ওয়েদারে কিন্তু এখন জলীয় বাষ্প কিন্তু প্রচুর, তারপরে 2-3 দিন নিম্নচাপ, ছাগলগুলো রোদ্রে বেরোতে পারছে না। তারপরে আমরা যে খামারিরা, তারা কিন্তু আবেগের বশে করেছিলাম, তারা কিন্তু পরিবেশ ব্যবস্থার আমাদের মাথায় ছিল না। কথাটা বুঝেছেন? এইবার বর্ষাটা যখন আসলো, তখন কিন্তু তাদের কিন্তু, তাই তো আমি তাদের আলাদাভাবে, এই যে ছাগলগুলো শান্তিতে কিন্তু এই যে খাওয়া দাওয়া করছে, তাই না? তাহলে এই যে শান্তিতে খাওয়া দাওয়া করবে, বৃষ্টি আসলে ঢুকে গেল এর ভিতরে, কথাটা বুঝেছেন? এই পরিবেশ ব্যবস্থা দিতে পারছে না। তারপরে কি করছে, একই জায়গায় 2-3 দিন তাদের খাবার দিচ্ছে। কি খাবার দিচ্ছে? ভিজে খাবার দিচ্ছে, তারপরে ব্যাকটেরিয়া ফাঙ্গাস খাবার দিচ্ছে। এরপরে অনেকে দেখা গেল ঘাস কাটতে পারছে না, রোদ্রের বৃষ্টির জন্য ঘাস কাটতে পারছে না। তখন কি করবে বলুন তো? তখন তারা কিন্তু দানা, তখন ভাবছে ঠিক আছে আমি দানা দিয়ে চালিয়ে দেবো। এবার যেই দানাটা দিল, কথাটা বুঝবেন, 3-4 দিন সে নড়াচড়া করতে পারেনি, খেলাধুলা করতে পারেনি, গ্যাস গন্ধ এক জায়গায় থেকে। এবার দানাটা যখনই দিল, আমাদের যেমন আমাশা হয় না, ফার্স্ট অ্যাটাকটা করবে আমাশা। ছাগলগুলো পেট টান দেবে, 2টো পা পিছনে দিয়ে দেবে, এরকম করবে, আর লেজটা এরকম নাড়াতে থাকবে। অনেক খামারি পেটের মধ্যে যন্ত্রণা করছে, পেটের ভেতরে যন্ত্রণা করছে, আমাশা করছে। এইবার ওই ঠান্ডাটা যেই লেগে গেল, এই সমস্ত রোগগুলো 2-3 গুণ পাওয়ার তাদের বেড়ে যাবে। ঠান্ডাটা লাগতে দেওয়া যাবে না। না, এবার বলুন যে এগুলো তো এক একটা সমস্যা, এবার যে এর থেকে বাঁচার কি উপায় রয়েছে? এর জন্য বাঁচার জন্য আপনাকে প্রথমত যে শেডটা আপনি করবেন, রাত্রে শেড থেকে বেরিয়ে গেল, সারা দিনে আর ওই শেডে কিন্তু উঠবে না। এর জন্য আপনাকে একটা বারান্দা মতো করতে হবে, যাতে সারাদিন বর্ষার সময় এই বারান্দার ভেতরে থাকলো, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে বেশি জল করা যাবে না, গোবর করা যাবে না। যেমন ধরুন আমি ঢালাই করে দিয়েছি, বুঝতে পারছেন? আপনারা ঢালাই না করতে পারেন, আপনারা বালি দিয়ে দেবেন, বা ওই যে পুরা যে ঘ্যাস, যেটা রাবিশ বলে, ইটের যে ঘ্যাস টুকরো টুকরো থাকে রাবিশ, ওইটা ইউজ করতে পারেন। 1-2 ফুট করে দিয়ে দিতে পারেন, যেখানে ছাগলগুলো থাকবে ওইটা দিয়ে দিতে পারেন। আর একটা মাঝে মধ্যে ফেনাইল দিতে হবে, চুন দিতে হবে। কিন্তু ব্লিচিং পাউডার কেউ দেবেন না বন্ধুরা। ব্লিচিং, অনেক দাদা ভাই ভাবে যে মশা হচ্ছে, এই হচ্ছে, ব্লিচিং, ছাগল ধরেন ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে কখনো ব্লিচিং দেবেন না। ব্লিচিং দেবেন ফার্মের চারিপাশ দিয়ে। কথাটা বুঝলেন? এইখানটায় যদি ব্লিচিং দেওয়া হয়, আমরা তো মানুষ, এইখানটায় দাঁড়িয়ে থাকবো, ব্লিচিং এর গ্যাসে কিন্তু আমাদের ফুসফুসে নানান ধরনের ইনফেকশন হয়ে যাবে। এর জন্য যে সমস্ত খামারি বেশি ব্লিচিং ইউজ করে, প্রত্যেক একই রিপোর্ট, ওই ব্লিচিং ইউজ করতে করতে ছাগলগুলো যখন কাশবে, মানে এমন কাশি আসে না, সে যক্ষা, অনেক রকম সমস্যা হয়, মানে ঠান্ডা, তখন ওই কাশি ওই ঠান্ডা তাদের ট্রিটমেন্ট করেও যায় না। কারণ তার ফুসফুস লাঞ্চটাকে টোটালি মানে এত পরিমাণে ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত করে দিয়েছে, ওকে যে ওষুধ ইনজেকশন দিয়ে রিকভারি করা, এটা একটা দুরূহ ব্যাপার। যদিও হয়, কপাল ভালো। এই বর্ষায় মায়ের কি কি সমস্যা হতে পারে? আপনার যেখানে ছাগল রয়েছে একটু যদি দেখিয়ে দেন এবং প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেন আমাদের খামারিদের, ভালো হয়। এই যে মা, হ্যাঁ, প্রথমত দেখুন, আমি এই মাটাকে দেখাচ্ছি। মায়েদের কি কি সমস্যা হয়? মায়েদের কি কি সমস্যা হয় বন্ধুরা? এই একটা মা,
এই মাটার এখন 35 কিলো বডি ওয়েট আছে, ফার্স্ট বার দুটো বাচ্চা দিয়েছে, কথাটা বুঝবেন, ফার্স্ট বার দুটো বাচ্চা দিয়েছে, আবার মাটা প্রেগনেন্ট। তাহলে এই মাটা বাচ্চা দেওয়ার পরে শরীরে একটা ঘাটতি থেকে যায়। বর্ষায় কি সমস্যা একটু যদি বলেন, কি করণীয় আমাদের মায়েদের প্রতি বিশেষ করে, যাতে তার শরীরে যাতে হুকুন না হয়, মানে উকুন না হয়, কৃমি না হয়। ডিওয়ার্মিংটা আপনাকে প্রত্যেক মাসে করাতে হবে 3-4 মাস। কৃমি ডোজ দেওয়ার 3 দিন পরের থেকে লিভার টনিক চালাতে হবে। রাত্রে আপনি অস্টোবেট বা আইমিনাল দিতে পারেন। আর একটা খাবার যেটা দেখুন, আমরা তো গ্রামে বাড়ি, আমাদের কিন্তু গ্রামে বাড়ি, তাহলে আমাদের গ্রামে কিন্তু কলা বাগান প্রচুর পরিমাণে আছে, তাই না? যেটা মাস্টার মাইন্ড কিন্তু কলার মোচা, এই কলার মোচা দেখেন শুধু কুচিয়ে দিয়েছে। হ্যাঁ, এই দেখেন দিতে দিতে শেষ দিয়েছে ঘাসের সঙ্গে। তাহলে এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যে আয়রনটা রক্তকে বাড়ায়। কলার মোচায় যে পরিমাণে রক্ত বাড়াবে অন্য কোনো খাবারে কিন্তু বাড়াবে না দাদা ভাই। কথাটা বর্ষাকালে একটা গুরুত্বপূর্ণ খাবার কিন্তু দাদা সাজেস্ট করলো আপনাদেরকে, আপনারা আপনাদের খামারে অ্যাপ্লাই করতে পারেন। দাদা এবার তো গেল, এবার যে বাচ্চাগুলো, এই বর্ষায় বাচ্চা টেকানো খুব সমস্যা। এই একটা বাচ্চা দেখুন, এই যে ধরেছি, হ্যাঁ ধরেন, এই যে এইগুলো বাচ্চা, এই দেখুন এইটা মা, এর দুটো বাচ্চা, আবার মা প্রেগনেন্ট। দেখুন বাচ্চা দুটো দেখুন, দেখে কত ভালো লাগবে, দেখেছেন? এই যে এই বাচ্চাদের কি করানো হচ্ছে? হ্যাঁ, এই বাচ্চাদের মেইন হচ্ছে আপনাদের যে শরীরে যাতে ঘাটতি না আসে, চলো তাদের খাবারের উপর ধ্যান দিতে হবে। আর ভিজে খাবারটা একদমই দিয়া চলে করা উচিত। কম করে 3-4 ঘন্টা দাঁড় করিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে কিন্তু খাওয়াতে হবে। লক্ষ্য রাখতে হবে বাচ্চার যাতে ঠান্ডা না লাগে, কথাটা বুঝেছেন? বাচ্চার যাতে ঠান্ডা না লাগে। আর কিছু পাতা, যে কোনো গাছের পাতা হোক, আপনি মেহগনি হতে পারে, আপনি কাঁঠাল পাতা হতে পারে, আপনি মালবেরি হতে পারে, যেমন আমার কাছে মালবেরি প্রচুর পরিমাণে আছে, ওতে ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে। উচিত শুকিয়ে বলতে কি, মানে ধরুন আজকে কাটলেন, সেটা আপনি কালকে খাওয়াবেন, তার মানে ওটা কি বলেন তো, মানে অর্ধ শুকনো একটা ভাব চলে আসলো, কিন্তু ওর ভেতরে রস থাকবে। আর ও এই থিওরিতে খাওয়ালে ওই যে প্রোটিনটা থাকে, ওই প্রোটিনটার মাত্রা বেড়ে যায়। আর ওই পাতার ভেতরে, ওই গাছের ভেতরে যে ধরনের ফাঙ্গাস থাকে, জীবাণু থাকে, জীবাণু, এই জীবাণুগুলো কি আবার একটা কি বলুন তো দাদা ভাই, যে যখনই আপনি কাটবেন ওই গাছে দেখা গেল জীবাণু আছে, ও কিন্তু বুঝে ফেলবে যে এই গাছটা কাটা হয়ে গেছে, ও ওই গাছ থেকে, ওই পাতা থেকে পালানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করবে, যত তাড়াতাড়ি পারে ওখান থেকে পালিয়ে যাবে। কথাটা বুঝেছেন? এর জন্য আপনাকে একদিন পরে এই ধরনের পাতা কিছু ঝুলিয়ে দেবেন, এরা টুকটুক করে খাবে। একটু ক্যালসিয়াম, ভিটামিন, বা যখন আপনি জলটা খাওয়াবেন সেই জলটা একটু উষ্ণ গরম জল খাওয়াবেন। ওই উষ্ণ গরম জলের ভেতরে পানে খাওয়া চুন, যেটা ক্যালসিয়ামের মাস্টার, খুব অল্প পয়সা, কিন্তু প্রত্যেকদিন দেখা গেল 1-2 চামচ করে জলের সঙ্গে উষ্ণ গরম জল। কিন্তু এই বর্ষাকালে বন্ধুরা একদমই কিন্তু ঠান্ডা জল দেবেন না, যে ডাইরেক্ট এনে কিন্তু দেবেন না। বর্ষার সময় জলটাকে একটু উষ্ণ গরম করবেন, সেই গরম জলটা দেবেন, দিয়ে দেখা গেল আপনি জলটা খাওয়ালেন আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে, ওই জলটা আর ওখানে রাখবেন না। ওই জলটা ওখান থেকে যে পরিমাণে খেলো, বাদ বাকি আপনি ফেলে দিতে হবে, কিচ্ছু করার নেই। আর একটা ভুল যে খামারিরা করে, সেটা কি বলুন তো, এই বর্ষার সময় ঠিকঠাক খাবার ম্যানেজমেন্ট করতে পারছে না, তখন কি করে, আখের গুড়, ললি গুড়, চিটে গুড়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের মানে বসত বাড়ি। কথাটা বুঝেছেন? এই যে চিটে গুড়, এই আখের গুড়, এইটা কি করে, ওরা ওই জলের সঙ্গে প্রচুর পরিমাণে দিয়ে, তার মানে ছাগলগুলো দেখতে তো খারাপ লাগবে, পেট ঢুকে গেছে, পেট উঠলো মানে ছাগলের পেট ভরে গেল। কথাটা বুঝেছেন? এই গুড়, তারপরে আবার কি ওই দানা দিচ্ছে, বিচালি মাখাচ্ছে, ওর সঙ্গে আবার গুড় দিচ্ছে, আবার জলের সঙ্গে গুড় দিচ্ছে। এই প্রচুর পরিমাণে কিন্তু তার যে পরিমাণে গুড়টা পাওয়ার কথা, তার থেকে 10 গুণ পরিমাণে গুড়টা খেয়ে নিচ্ছে। তখনই কিন্তু কৃমিটা ওর ভেতরে, আর ফাঙ্গাস ইনফেকশন গুলো। আর এই টাইমে দেখবেন ছাগলগুলোর যে মুখে ঘা হবে, যে গুড় প্রচুর পরিমাণে ব্যবহার করবে, তার ফার্মের থেকে এই রোগটা মানে যাওয়া খুবই অসম্ভব। এক কথায় বলা যেতে পারে যে খাবার ম্যানেজমেন্ট বর্ষাকালে একেবারে সঠিক।
আপনি যেটুকুটা দেবেন সলিড দেবেন, যে আমি প্রচুর পরিমাণে দিলাম আমার ছাগল ভালো থাকবেন না, যেটুকুটা দেবেন সুস্থ সবল অল্প দেন। আজকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ বর্ষা লেগে গেছে, ঠিক আছে, আমি যেটুকু না দেবো সেইটুকু না, যাতে প্রোটিন পাওয়ার সলিড থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ছাগলটা খেয়ে যাতে সুস্থ থাকে। আর এই টাইমে কিন্তু ঠান্ডা লাগার কারণে কিন্তু লিভারকে প্রচুর পরিমাণে হিট করে, লিভারটা ফুল কমজোরি হয়ে যায়। এর জন্য বন্ধুরা আপনাদের ছাগলের কিচ্ছু হবে না। আপনারা এই প্রোটিন পাওয়ার দেখে কিছু অল্প পরিমাণে 2-4 প্রজাতির ঘাস লাগাতে পারেন। কিছু ঘাস আছে বর্ষার সময়, বর্ষা হয়ে যাচ্ছে, অনবরত বর্ষা হয়ে যাচ্ছে, কিন্তু 10 মিনিট পরে আপনি কাটবেন, গিয়ে দেখবেন ঘাসটা শুকনো, মানে জল ধরে না, মানে ওয়াটার প্রুফের মতো, বুঝতে পেরেছেন? মানে জল খুবই কম ধরে, সেই ধরনের ঘাস, সেই ধরনের কিছু ঘাস, মালবেরি কিছু গাছ লাগাবেন। এতে মানে বৃষ্টি হয়ে গেলে 5 মিনিট পরে কাটবেন, একটু জল পাবেন না। তারপরে আপনি ধনচে গাছ লাগাতে পারেন, বুঝতে পারছেন? ধনচে গাছে কিন্তু জল সেই পরিমাণে ধরে না, আপনি কাটবেন, কেটে মাথায় করে আনতে আনতে দেখবেন জল হারিয়ে গেছে। এই ধরনের কিছু কিছু খাবার ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, আর সতর্ক রাখতে হবে। আপনি কর্ম করছেন, করতে করতে আপনার ছাগলগুলোকে একবার নজরদারি দিতে হবে, কোনটা কি হচ্ছে, ও ঝিমিয়ে আছে, ও ওই কর্নারে কেন হেলান দিচ্ছে, ও কেন জাবর কাটছে না। তার ছাগল আমরা নিয়ে শুরু করতে চাই, হ্যাঁ, তো কেমন ছাগল নিয়ে শুরু করব? আপনার কাছে কি পাবো সেটা? হ্যাঁ পাবেন। বিশেষ করে দেখুন, এর বয়স কিরকম আছে? এটা 1-2 বার বাচ্চা দিয়েছে, এরকম মা একটা নতুন খামারিকে কিন্তু নিতে হবে। ছোট বাচ্চা নিয়ে শুরু করলে হবে না। 1-2 বার বাচ্চা দিয়েছে এরকম মা নিতে হবে। এতে কি হয়, বাচ্চা 1-2 বার হয়ে গেছে, তার মানে ও আবার বাচ্চা দেবে। অনেক সময় যে প্রবলেমটা হয়, যে বাচ্চা দিয়ে শুরু করলে 10টা বাচ্চা দিয়ে শুরু করলো, 5টা বাচ্চা ঠিকঠাক হিটে এসছে, বাচ্চা দিয়েছে, আর 5টা ডাকার কোনো নাম নেই। এই যে এগুলো তো ক্রস, হ্যাঁ এগুলো ক্রস। এটা ধরুন, এই দেখুন, দেখুন কত মজার বাচ্চা, শরীরটা কতদিন বয়স এটা? এর এই যে 2 মাস 8 দিন হলো। 2 মাস 8 দিন বয়স। আবার ওর মা বয়স অনুযায়ী হাইটটা দেখেন। খাসি কি এটা? না, ওটা মেয়ে বাচ্চা। আর এই একটা ওরই বোন, দেখুন। ওটা কি ছেলে? না, এটাও মেয়ে, এটাও বোন। দেখুন দুটো কিন্তু সমান না, এইটা কিন্তু একটু হাইট। হ্যাঁ, এটা ছেলে, হ্যাঁ, আর এটা মেয়ে, এরই বাচ্চা। হ্যাঁ, এখনো দুধ খায়, আবার প্রেগন্যান্ট। ও ওয়েট কিরকম হবে? এর ওয়েট বর্তমানে আছে ওই 17 কিলোর আশেপাশে হবে, আর এর ওয়েট আছে আপনার ওই 13.5-14। এ খাসি আর এ মেয়ে, বুঝতে পেরেছেন? ছেলে ওয়েট বেশি হয়। হ্যাঁ, এবারটা এর মা কতদিন বয়স? এরা কিন্তু দুধ খায়, প্রথমবার বাচ্চা দিয়েছে। প্রথম বললাম, দেখুন নিয়ে আসেন, এর চোখ দিয়ে পিস্তি পড়ছে, দেখেছেন? চোখ দিয়ে পিস্তি করছে। এটা সিপ্লেক্স ডি, আমি 2 ফুটায় দিয়ে দেবো ব্যাস, আর এই চোখেও দিয়ে দেবো। মানে যে চোখে হয়নি সেই চোখে দেবেন? হ্যাঁ, যেটাই হয়েছে সেটাও দেবো। চোখ তো দুটো, কারণ আমার যদি ঠান্ডা লাগে, কথাটা বোঝেন, ঠান্ডা লাগে, আমার মাথাটা যন্ত্রণা করছে। এবার মাথা যন্ত্রণার পরে কি হবে, আমার গা গরম হবে, গা গরম হওয়ার পরে আমার জ্বর আসবে, জ্বর হওয়ার পরে তারপরে আমার কাশি আসবে। দেখেছেন লাইনটা কিরকম পর কিন্তু আসবে। এরও লাইন আছে। তো আপনার নাম্বার আমরা দিয়ে দেবো, তারা যোগাযোগ করে নেবে কোনো সমস্যা হলে। কেউ যদি ছাগল কিনতে চাই, সেই আপনার কাছে তো পাওয়া যাবে, ছাগল আমার কাছে পাওয়া যাবে। আর বিশেষ করে যে দেখুন বন্ধুরা, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, আজকে 2 বছর ধরে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছিল, আবার সেটাকে মনিটাইজেশন অ্যাক্টিভ করেছি। করার পরে এসকেএম গোট ফার্ম, অ্যাকচুয়ালি কি আমার চ্যানেলে যে ভিডিওটা 70টা ভিডিও আউট কান্ট্রি, আমাদের দেশের, মানে তারা চুরি করে 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 ওই ভিডিওগুলো চালানোর পরে তাদের ভিউয়ার্স প্রচুর পরিমাণে, ধরেন 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 8 মিলিয়ন ভিউয়ার্স, অথচ আমার চ্যানেলে ভিউয়ার্স হচ্ছে না। এবার ওরা কি করেছে, আমার চ্যানেলটাকে রিপোর্ট মেরেছে, প্রচুর পরিমাণে রিপোর্ট মেরে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। দেখেছেন কি একটা দুর্ভোগ। এর জন্য বন্ধুরা, আপনারা যেভাবে সাপোর্ট করেছিলেন, এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ছাগল কিভাবে সুস্থ থাকে, তাদের ট্রিটমেন্ট কিভাবে হয়, সব একটা খামার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে ধরনের পরিচর্যা, খাবার দাবার সমস্ত কিছু পাবেন। এর জন্য আমার চ্যানেলটা দেখবেন, এসকেএম গোট ফার্ম। ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা ভাই, আপনি আসলেন অনেকদিন পরে, খুবই ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন বন্ধুরা, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের খামারের ছাগলগুলো, পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে, থ্যাঙ্কস, আপনারা সবাই ভালো থাকবেন।